জনাব সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সারওয়ার সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পিএলসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ জনাব উবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। জনাব মোহাম্মদ নজিবুর রহমান সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করেছেন। জনাব উবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুল আলম সাবেক যুগ্ম কর কমিশনার, বর্তমানে অতিরিক্ত কর কমিশনার, জনাব একেএম শামসুজ্জামান যুগ্ম কর কমিশনার, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী কর কমিশনারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশী কর অঞ্চল চট্টগ্রাম 2-এর করদাতা জনাব মোহাম্মদ সাইফুল আলমের 2 পুত্র জনাব আশরাফুল আলম এবং জনাব আসাদুল আলমের অপ্রদর্শিত 500 কোটি টাকার সম্পদ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে বৈধতা প্রদান করে রাষ্ট্রের 75 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা প্রাক্তন সংসদ সদস্য ঢাকা 16-এর বিরুদ্ধে দুদকে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সারওয়ার সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পিএলসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জালিয়াতির মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার ব্লু মুন ট্রেডিং লিমিটেড, অ্যাক্সিস বাণিজ্যি বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব নূর মোহাম্মদ সাবেক পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 542 কোটি 70 লক্ষ টাকা উপার্জন এবং বিদেশি অর্থ পাচারের অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।